ভোট পরবর্তী হিংসায় উস্কানি দেবার অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা হতেই গড়িয়াহাট থানায় হাজিরা দিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কেন পরমব্রত চট্টোপাধ্যায়ের রগরানি মন্তব্যকে সমর্থন করেছিলেন 1 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদে স্বস্তিকা মুখোপাধ্যায়ের কাছে সেটাই জানতে চাওয়া হয়েছে বলে খবর। অভিনেত্রীর বয়ান রেকর্ডও করা হয়েছে বলে খবর। 2021-এ তৃণমূলের জয়ের পর সোশ্যাল মিডিয়ায় বিশ্ব রগরানি দিবস পালন করা হোক বলে পোস্ট করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। তাতে সমর্থন জানিয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছিলেন, হোক হোক। অভিযোগকারী আইনজীবী জয়দীপ সেন দাবি করেছেন, 2021-এ 2রা মে ভোটের ফল ঘোষণা হয়েছিল। এরপরই পোস্টের পরেই বেলেঘাটায় নৃশংসভাবে খুন হয়ে যান বিজেপি কর্মী অভিজিৎ সরকার। এরপর একের পর এক অন্তত 50 জন বিজেপি কর্মী সমর্থক খুন হন এবং নারী নির্যাতনের ঘটনাও ঘটে। আইনজীবীর দাবি, এই ধরনের পোস্টে তৃণমূল কর্মীদের একাংশ উৎসাহিত হয়ে গণহত্যা চালিয়েছে। উস্কানি দেবার অভিযোগে 2 অভিনেতা অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে গড়িয়াহাট থানা। ভারতীয় দণ্ডবিধির 2 ধারায় মামলা দায়ের হয়েছে, যার মধ্যে একটি ধারা জামিন অযোগ্য।